ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार चतुर्दश अध्यायेर द्वितीय पर्व। आज एकादश থেকে 49তম শ্লোক পর্যন্ত পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যার চেষ্টা করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ চতুর্দশ অধ্যায়ঃ গুণত্রয় বিভাগ যোগ। চতুর্দশ অধ্যায়ে মূলত সত্য, রজ, তম এই তিনটি গুণের কথা বলা হয়েছে। পূর্ববর্তী শ্লোকটিতে অর্থাৎ দশমতম শ্লোকে এক একটি গুণ কিভাবে মানুষের উপর আধিপত্য করে সে বিষয়ে জেনেছি। যখন দুটি গুণকে দমিত করে একটি গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেই বৃদ্ধিপ্রাপ্ত গুণটির কী লক্ষণ হয় তা জানাবার জন্য প্রথমে বর্ধিত সত্যগুণের লক্ষণগুলি শ্রী ভগবান বর্ণনা করেছেন একাদশতম শ্লোকে। শ্রী ভগবানুবাচ সর্বদ্বারেষু দেহেস্মিन् প্রকাশোপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্যমিত্যুত। এই দেহের প্রতিটি ইন্দ্রিয় দ্বার দিয়ে যখন জ্ঞানের দীপ্তি প্রকাশ পায়, তখন এটি যেন সত্যগুণ প্রবল হয়েছে। প্রকাশ এবং জ্ঞান এই দুটিতে পার্থক্য আছে। প্রকাশের অর্থ হল ইন্দ্রিয় সমূহ ও অন্তঃকরণের জাগৃতি, অর্থাৎ রজগুণ থেকে হওয়া মনোরাজ্যের এবং তমগুণ থেকে উৎপন্ন হওয়া নিদ্রা, আলস্য, প্রমাদ না হয়ে স্বচ্ছ হওয়া। জ্ঞানের অর্থ হল বিবেক, অর্থাৎ সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য, নিত্য অনিত্য, গ্রাহ্য ত্যায্য ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান হওয়া। দ্বাদশতম শ্লোকটিতে বৃদ্ধিপ্রাপ্ত রজগুণের লক্ষণ জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ লোভ প্রবৃত্তিরারম্ভ কর্মণামশম স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভা। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে লোভ, কর্ম প্রবৃত্তি, কর্মে উদ্যম, শান্তির অভাব এবং আসক্তি এই সব বৃত্তি উৎপন্ন হয়। রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে সত্যগুণের প্রকাশ এবং জ্ঞান দমিত হয়। রজগুণ অনাসক্তির বিরোধী। রজ রাগাত্মকং বিদ্ধি। ক্রিয়া ও পদার্থের আসক্তি মানুষের যোগারূঢ় হওয়ার পথে প্রতিবন্ধক স্বরূপ। মানুষ ক্রিয়া ও পদার্থে অনাসক্ত হলে তবেই যোগারূঢ় হতে সক্ষম হয়। ত্রয়োদশতম শ্লোকে বৃদ্ধিপ্রাপ্ত তম গুণের লক্ষণ জানানো হয়েছে। শ্রী ভগবানুবাচ অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ এবং মোহ এই সব বৃত্তিগুলিও উৎপন্ন হয়। অপ্রকাশ এবং অপ্রবৃত্তি সত্যগুণ ও রজগুণের বিরোধী এবং প্রমাদ ও মোহ
তমগুণের নিজস্ব গুণ। পরবর্তী দুটি শ্লোকে তৎকালীন বৃদ্ধিপ্রাপ্ত গুণের বৃত্তিগুলির ফল কি হয় তাই জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ यदा सत्ते प्रवृद्धेतु प्रलयं याति देहभृत् तदुत्तमो विदं लोकन् अमलान् प्रतिपद्यते। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি মনুষ্যের মৃত্যু হয় তাহলে তিনি উত্তম কর্মকারীগণের নির্মল লোক প্রাপ্ত হন। তদুত্তম বিদান লোকান অমলান, বিবেকশীল ব্যক্তি উত্তম বুদ্ধি সম্পন্ন হন। সত্যগুণকে নিজস্ব মনে করে যদি তাতে আসক্ত না হন এবং ভগবানের শরণাগতি থাকে তাহলে সেই সাত্ত্বিক ব্যক্তি ভগবানের পরম ধাম প্রাপ্ত করেন। অন্যথায় সত্যগুণের সম্পর্কিত হওয়ায় তিনি ব্রহ্মলোকের মতো উচ্চ স্থানে গমন করেন। অমলান, ব্রহ্মলোক পর্যন্ত যেসব লোক সেগুলি হল সাপেক্ষ নির্মল লোক, আর ভগবানের পরম ধামে নিরপেক্ষ নির্মলতা থাকে। পঞ্চদশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়ো যোনিষু জায়তে। রজগুণ বৃদ্ধিকালে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি কর্মে আসক্ত মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যুবরণকারী ব্যক্তি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে। রজগুণের আধিক্য সম্পন্ন অর্থাৎ প্রবল রজগুণী কোনো ব্যক্তির মৃত্যু হলে তিনি আবার এমন পরিবেশে জন্মাবেন যেখানে চারপাশের মানুষ তীব্রভাবে কর্মের প্রতি আসক্ত অর্থাৎ কর্মসঙ্গীষু, ফলে তিনিও কর্মের প্রতি প্রবলভাবে আসক্ত হবেন। আবার মৃত্যুর সময় যদি কেউ প্রবল তমগুণ সম্পন্ন হয়ে থাকেন তিনি মূঢ় যোনিষু অর্থাৎ নির্বোধদের মধ্যেই জন্মাবেন। এইভাবে তম বা তমগুণের আধিক্য হলে সচরাচর আমরা পশু ইত্যাদি হয়েও জন্মগ্রহণ করি। এখন মৃত্যুকালে গুণগুলির তাৎকালিক বৃদ্ধি হলে মানুষের ওইরূপ গতি কেন হয়, ষোড়শতম শ্লোকে সেই কথা জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ কর্মণা সুকৃতস্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসা ফলম। বিবেকবান পুরুষেরা শুভ কর্মের ফল সাত্ত্বিক নির্মল বলেছেন, রাজস কর্মের ফলকে দুঃখ এবং তামস কর্মের ফলকে অজ্ঞান বা মূঢ়তা বলেছেন। রজগুণের স্বরূপ হল রাগ বা আসক্তি, সেই আসক্তির জন্যই দুঃখ উৎপন্ন হয়। রজসস্তু ফলম দুঃখম, জগতের সমস্ত দুঃখ এবং পাপ এই আসক্তির জন্যই হয়ে থাকে, আসক্তির জন্যই কামনা উৎপন্ন হয়। অজ্ঞানম তমসেও ফলম, তমগুণ জ্ঞান প্রকাশ বিবেক বুদ্ধির বিকাশে বাধা দেয়, কারণ তমগুণ অজ্ঞান উৎপন্নকারী এবং অজ্ঞান থেকেই উৎপন্ন হয়। এখন পরবর্তী শ্লোকে ভগবান সাত্ত্বিক রাজসিক ও তামসিক কর্মের মূলে গুণগুলির কথা জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ সত্যৎ সঞ্জায়তে জ্ঞানং রজসো লোভো এব চ প্রমাদো মোহো তমস ভবতো জ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ ইত্যাদি উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ, ভ্রান্তি, নির্বুদ্ধিতা ও অজ্ঞানও উৎপন্ন হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান বিবেক বুদ্ধি প্রকটিত হয় সত্যগুণ থেকে এবং আসক্তি না থাকলে তা বৃদ্ধি প্রাপ্ত হয়ে ক্রমশ তত্ত্ববোধ করায়, অর্থাৎ তত্ত্ববোধে পরিণত হয়।
অপরপক্ষে লোভ, প্রমাদ, মোহ, অজ্ঞানতা যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কোনো ক্ষতি হতে আর বাকি থাকে না, কোনো দুঃখ আর বাকি থাকে না, এবং মূঢ় যোনি প্রাপ্তি ও নরক গমনও বাকি থাকে না। যাদের জীবনে সত্ত্বগুণ, রজগুণ অথবা তমগুণের প্রাধান্য থাকে, মৃত্যুর পর তাদের কি গতি হয় 18তম শ্লোকে তার বর্ণনা করেছেন শ্রী ভগবানুবাচ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। সত্ত্বগুণে অবস্থিত ব্যক্তি ঊর্ধ্বলোকে গমন করেন, রজগুণে অবস্থিত ব্যক্তি মৃত্যু লোকে জন্ম নেন এবং নিকৃষ্ট তমগুণের বৃত্তিতে অবস্থিত ব্যক্তি অধোগতি প্রাপ্ত হন। অর্থাৎ সাত্ত্বিক মানুষদের ঊর্ধ্বগতি হয়, যারা রাজসিক তারা মাঝামাঝি স্তরে থাকেন, এবং যারা তামসিক প্রকৃতির বিবর্তনের ক্ষেত্রে তাদের নিম্ন গতি হয়ে থাকে। এই সুদূর প্রসারী বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে 3টি গুণ মানুষের জীবনে কিভাবে কাজ করে চলেছে। 49তম শ্লোক শ্রী ভগবানুবাচ। নান্যং গুণেভ্যো কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভবং সোধিগচ্ছতি। দর্শক যখন 3টি গুণ ব্যতীত অন্য কোনো কর্তাকে না দেখেন এবং 3 গুণের অতীত আত্মাকে জানেন, তখন তিনি আমার স্বরূপ লাভ করেন। গুণেভ্যশ্চ পরং বেত্তি কথাটির তাৎপর্য হল, যার দ্বারা গুণ প্রকাশিত হয় সেই প্রকাশে নিজের অবস্থিতি অনুভব করা। মদ্ভাবং সোধিগচ্ছতি অর্থাৎ সেই ব্যক্তি আমার ভাব অর্থাৎ ব্রহ্মকে প্রাপ্ত করেন। এই কথাটি 2য় শ্লোকে মম সাধর্মমাগতঃ পদের দ্বারা বলা হয়েছে। বিবেকমান সাধক গুণাদি ব্যতীত অন্য কাউকেই কর্তা বলে মনে করেন না এবং নিজেকে গুণাদি অর্থাৎ ক্রিয়া ও পদার্থ থেকে আলাদা বলে অনুভব করেন। ক্রিয়া ও পদার্থ থেকে ভিন্ন অনুভব করলে তিনি যোগারূঢ় হন। এই অবস্থাটিকেই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মুক্তি বা মোক্ষ বলা হয়। এই অধ্যায়ের মূল ভাব এইটি। বেদান্তের দৃষ্টিতে সাংখ্য দর্শন থেকে আমরা এই প্রজ্ঞা লাভ করে থাকি। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগো নাম চতুর্দশোऽধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।